নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। সব স্বাদ ঝাল মশলায় হয় না, কিছু স্বাদ হয় বিশ্বাসে। আর এই বিশ্বাসটা রেখেই আপনারা এইভাবেই একদিন এই পাবদা মাছটা করে দেখবেন, খুবই ভালো লাগে। এটি যেমন শরীরের পক্ষেও উপকারী, পেটের পক্ষেও ভালো। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে একটা একটা করে ভেজে নেব খুব সুন্দর করে। দেখুন মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আরও 3টে মাছ বাকি আছে, সেই 3টেও এইভাবে ভেজে নেব। কোনো কিছুতেই বেশি তাড়াহুড়োটা ঠিক নয়, সেটা হোক রান্নাতে বা হোক জীবনে, কোনোটাই উচিত নয়। তাড়াহুড়োতেই সব কিছু নষ্ট হয়। মাছ আরও 3টে মাছ ভাজা হয়ে গেল। এবার আমি এই মাছের ভাজা তেলটার মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব, কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দেওয়ার পর এখানে কেটে রাখা আলু আর বেগুন পিস পিস করে কেটে রেখেছিলাম, সেই আলু আর বেগুনটা ছেড়ে দেব। খুবই স্বাস্থ্যকর এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এটাতে অনেকে বড়ি অ্যাড করেন, যে বিউলির ডালের বড়ি হয়, ওই বিউলির ডালের বড়িটাও অনেকে দেন, ভালো লাগে খেতে। তবে দিন আমি আর দিইনি। লবণ আর একটু দিয়ে দেব হলুদ। বেগুন আর আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপর জল দেব। দেখুন আলু আর বেগুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, নেওয়ার পর আমি এবার এখানে জল দেব ঝোলের জন্য। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যার যেমন প্রয়োজন। এটা দেওয়ার পরে ঝোলের রঙটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়, দেখুন কেমন লাল লাল লাগছে। মাছটা ছাড়ার পরে যখন জলটা ফুটে উঠবে তখন মাছ দেব, কিন্তু মাছটা ছাড়ার পরে যখন মাছ দিয়ে একটু ফোটানো হবে তখন ঝোলের কালারটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, ম্যাজিক ঝোল। এভাবে আবারও একটু ফুটিয়ে নিতে হবে। ওপর থেকে লঙ্কা ছেড়ে দেখুন ঝোলের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। প্রকৃতির জিনিস যত মশলা কম মেশানো যায় ততই উপকারী হয়। এইভাবে কিন্তু অবশ্যই একবার মাছের ঝোল করে খেয়ে দেখবেন। ছোট অনেক মাছ এইভাবে করা যায়, বাটা মাছ করা যায় এইভাবে, খুব ভালো লাগে, টেস্ট খুব ভালো হয়। একটু লবণ দিয়ে দিচ্ছি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের লাইক শেয়ার ও কমেন্ট আমাকে অনুপ্রেরণা জাগায় পরের আর একটা ভিডিও তৈরি করতে। আজকের এই বিনা মশলার ঝোলের রেসিপিটা শুধু রেসিপি নয়, এটি কিন্তু নিজের একটি যত্ন নেওয়ারও ছোট্ট চেষ্টা। আপনারাও চেষ্টা করবেন ঠিক এইভাবে নিজেকে যত্ন নেয়ার, কারণ পেটকে যত্ন নেওয়া মানেই আমাদের শরীরটা পুরোপুরি সব কিছুই ভালো থাকা। তাই কখনো কখনো শুধুই কি মশলা দিয়ে খেলেই টেস্ট আসে তা নয়, কখনো কখনো এরকম হালকা পাতলা ঝোলেও খুব টেস্ট হয়। এভাবে একবার, আর এই শীতের সময় তো খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে খুবই জমে যায়। এইভাবে একবার করে খেয়ে দেখবেন। ছোট বাচ্চাদের পক্ষে খুব ভালো, বয়স্ক যারা তাদের জন্য খুব ভালো।
সহজপাচ্য হয় এই মাছের ঝোলটি। তৈরি হয়ে গেছে আমার বিনা মশলার মাছের ঝোল। আমি এটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন মাছগুলো কত সুন্দর হয়ে আছে। এইভাবে কিন্তু আপনারাও একবার করবেন। আর আমাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। কমেন্টে অবশ্যই সবাই জানিয়ে যাবেন যে কেমন লাগলো। আজকে এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।